হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের জন্য। আজকে আমি রিভিউ করব নিউ শেপের নোয়া। এটা হচ্ছে 2022 মডেল 1800 সিসি হাইব্রিড। গাড়িটা এখন পোর্ট কন্ডিশনে আছে। গাড়িটা এখন পোর্ট থেকে বের করছি। গাড়িটা হচ্ছে পার্ল কালার। আর গাড়িটার কিছু প্যাকেজ হয়, আমি আপনাদেরকে বলি। এক্স প্যাকেজ, জি প্যাকেজ, জেড প্যাকেজ, এসজি প্যাকেজ আর এসজেড প্যাকেজ। এসজেড প্যাকেজটা হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট প্যাকেজ। আমি মনে করি এই জেড প্যাকেজটা হচ্ছে বেস্ট প্যাকেজ। আপনারা ভিডিও দেখতে দেখতে আমি বলবো কেন এসজেড প্যাকেজটার থেকে জেড প্যাকেজটা ভালো। প্রথম রিজনটা আমি আপনাদেরকে বলি, আপনার যে লুকিংটা গাড়ির, এটা কিন্তু এসজেড প্যাকেজ যেটা, এটাতে কিন্তু সামনে পুরোটা নিকেল ক্রোম ফিনিশে দেওয়া আছে। পুরোটা কিন্তু ক্রোম থাকে এখানে। আপনার ক্রোম থাকার পরেও কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু পুরোটা তখন হাইয়েস্ট প্যাকেজটাতে পুরোটা কিন্তু প্লাস্টিক থাকে। কিন্তু এই জেড প্যাকেজটাতে কিন্তু আপনার এখানে পুরোটা বডি পেইন্ট আছে এখানে। এটা কিন্তু আমার থেকে হাইয়েস্ট প্যাকেজটার থেকেও বেশি ভালো লাগে। আপনাদেরকে যেটা ছবি দেখালাম ওটা হচ্ছে হাইয়েস্ট প্যাকেজটা। আমার কিন্তু হাইয়েস্ট প্যাকেজটাতে কিন্তু ক্রোম ফিনিশ থাকার কারণে কিন্তু আমার ওই জিনিসটা কিন্তু ঠিক আছে, কিন্তু আপনার গাড়ির সাইডে দিয়ে কিন্তু পুরোটা কিন্তু ব্ল্যাক প্লাস্টিক ম্যাটেরিয়াল দেয়া, ওটার কারণে কিন্তু আমার ভালো লাগে না। এখানের মধ্যে কিন্তু ফুল বডি পেইন্ট, বডিটার কারণে কিন্তু এখানে কিন্তু কোনো প্লাস্টিক নাই, এখানে কিন্তু ব্ল্যাক প্লাস্টিক, এখানে কিন্তু জাস্ট বডিটা। তো আমি একটা কথা বলি, আমি এটা চিটাগং থেকে শুট করতেছি। আমি হচ্ছে চিটাগং এর ফার্স্ট কার রিভিউয়ার। আরেকটা কথা, এই গাড়িটা যেটা আছে ইউটিউবে আরো রিভিউ আছে এই গাড়িটার। এসজেড প্যাকেজটার রিভিউ আছে, কিন্তু এসজেড প্যাকেজটার কিন্তু রিভিউ কিন্তু নাই। এটা কিন্তু জেড প্যাকেজের রিভিউটা কিন্তু আমি বাংলাদেশে প্রথম করছি। আপনার এসজেড প্যাকেজ যেটা হাইয়েস্ট প্যাকেজটা, ওটার মধ্যে আর এটার মধ্যে কিন্তু কোনো ডিফারেন্সেস কিন্তু তেমন একটা নাই। জাস্ট কিছু হাবি জাবি ডিফারেন্স আছে, যেটা হচ্ছে এই ওটাতে কিন্তু হাইয়েস্ট প্যাকেজটাতে এখানে এক্সট্রা নিকেল ক্রোম আসবে আর ভিতরে কিছু ফাংশন এক্সট্রা আসবে, কারণ সেফটি সেন্সর কিছু এক্সট্রা আসবে, হাবি যাবে কিছু। আর বাকি অল এভরিথিং কিন্তু সেম। আপনার এসজেড প্যাকেজটাও কিন্তু এসজেড প্যাকেজটার মতন কিন্তু লেদার সিটও আছে। তো আপনি বুঝতে পারছেন এই নতুন নিউ শেপের নোয়াগুলোতে কিন্তু লোয়েস্ট প্যাকেজগুলোতেও কিন্তু বেসিক প্যাকেজগুলোতেও কিন্তু লেদার সিট আছে। আমি কিনতে হইলে কিন্তু আমি গাড়ি এটাই কিনবো, আমি হাইয়েস্ট প্যাকেজটা কিনবো না। কারণ কেন আমি বলি, কারণটা হচ্ছে এই গাড়িটা হচ্ছে যে 50 লাখ প্লাস, আর এসজেড প্যাকেজ যেটা হাইয়েস্ট প্যাকেজ ওটা কিন্তু 60 লাখ প্লাস। আমি আপনাদেরকে বলবো এই ভিডিওর মাধ্যমে কেন হাইয়েস্ট প্যাকেজটার থেকে এটা ভালো। জাস্ট শুধু কয়েকটা হাবি জাবি অপশনের ডিফারেন্স আছে, যেটা হাইয়েস্ট প্যাকেজে আছে যেটা এটাতে নাই। আসলে আমি গাড়ির লাইট থেকে শুরু করি। আপনি দেখতে পাচ্ছেন এখানে এটা কিন্তু পুরোটা এলইডি লাইট। আপনার এখানে কিন্তু 3 পার্ট এলইডি প্রজেকশন হেডলাইট আছে, 1 2 3। আপনি এখানে দেখতে পাচ্ছেন ব্লিঙ্কারসটা জ্বলতেছে, তার নিচে ডে টাইম রানিং লাইটে জ্বলতেছে, নিচে এলইডি ফগ লাইটে জ্বলতেছে। আপনার গাড়ির সামনে 4টা পার্কিং সেন্সর আছে। আপনার এই জায়গায় কিন্তু নিকেল ফিনিশ দেয়া আছে। আপনার এই জায়গায় উপরে একটা নিকেল ক্রোম বার দেয়া আছে। এই নিকেল ক্রোম বারের মাঝখানে দেখতে পাচ্ছেন টয়োটার লোগোটা দেয়া আছে, যেটা ক্রোমের মধ্যে। এটার মাঝখানে ব্লু কালার দেখতে পাচ্ছেন, যেটা বোঝায় হাইব্রিড। আপনার এই গাড়িটা লম্বায় বড়, হাইটে উঁচা। আপনার গাড়ির সামনে একটা ফ্রন্ট ক্যামেরা আছে, এটা 360 কাজ করে। আপনার এলইডি ফগ লাইট যেটা, এটা কিন্তু একটা নিকেল ক্রোম ফিনিশের ভিতরে করা। আপনার গাড়ির ফ্রন্ট উইন্ডশিল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন একটা রাডার ক্যামেরা দেয়া আছে। রাডার ক্যামেরার পাশে দেখতে পাচ্ছেন একটা ড্যাশ ক্যাম দেয়া আছে। এই ড্যাশ ক্যামটা কিন্তু 24 ঘন্টা রেকর্ড করতে থাকবে। আর রাডার ক্যামেরা যেটা, এই গাড়িতে কিন্তু টিএসএস আছে, টয়োটা সেফটি সেন্স, ওগুলো সবকিছু সেন্সর গুলো এখানের ভিতরেই আছে। আসুন আপনাদের গাড়ির সাইড প্রোফাইলটা দেখাই। আপনাদেরকে যদি আমি টায়ার থেকে দেখাই, আপনার এটা হচ্ছে 16 ইঞ্চ অ্যালয় রিম। এটা হচ্ছে অরিজিনাল নোয়ার অ্যালয় রিম। এসজেড প্যাকেজে কিন্তু এই অ্যালয় রিমটা কিন্তু নিকেল ক্রোম ফিনিশে হবে। আর টায়ার সাইজটা হবে যে 17 ইঞ্চ। আমি যদি এখান থেকে দেখাই, আপনার এই গ্লাসটা এগুলো কিন্তু ওএম ব্ল্যাক টিন্টেড গ্লাস, যেটাকে ফ্যাক্টরি মেড বলা হয়। আপনার এদিকে পুরাটা নিকেল ক্রোম ফিনিশ দেয়া আছে। আপনার এখানে উপরে অরিজিনাল রেন শেড সহ আসছে। কারণ যদি দরজাটার ব্যাপারে যদি বলি, আপনি এখানে বাটন প্রেস করে খুলতে পারবেন 1 ওয়ে, ভিতর থেকে খুলতে পারবেন 2 ওয়ে,
3 নম্বর ওয়ে হচ্ছে রিমোট থেকে খুলতে পারবেন। আপনার হাইয়েস্ট প্যাকেজ নোয়াগুলোতে কিন্তু সাইডের দরজাগুলোতেও কিন্তু বুট ক্লিক করলে কিন্তু দরজাগুলো খুলে যাবে। আপনাদেরকে আমি গাড়ির দরজা খুলে দেখাই। প্রথমত গাড়ির লক যদি খুলি, আপনার এখানে এটা দেখতে পাচ্ছেন সাইড ভিউ মিররটা কিন্তু অটো রিট্রাক্টেবল মিরর। এই অটো রিট্রাক্টেবল মিররটাতে কিন্তু বিএসএমটা আসে নাই, ব্লাইন্ড স্পট মনিটর। ওই অপশনটা আপনি হাইয়েস্ট প্যাকেজে পাবেন। কিন্তু এটাতে একটা অপশন আছে, যেটা হচ্ছে আমি যদি গাড়ির থেকে যদি দূরে চলে যাই, কোনোখান থেকে এসে গাড়িটা যদি আমি লক করতে যদি ভুলে যাই, গাড়িটা নিজে নিজে লক করে ফেলবে। বাকিটা আমি যদি সামনে যাই, আপনার এটা কিলেস এন্ট্রি আছে, হাত রাখবো খুলে যাবে। এখানে একটা সেন্সর আছে, হাত দিব বন্ধ হয়ে যাবে। আপনার আবার গাড়ি খোলার জন্য এখান থেকে পিছন থেকে এখানে একটা বাটন আছে, এটা প্রেস করব, গাড়ির লক খুলে যাবে, দরজাটাও খুলে যাবে। আবার বাটনটা প্রেস করব, এখানে প্রেস করলে এটা লেগে যাবে। আপনি বাটন দিয়ে না খুলতে চাইলে এখানে প্রেস করে আপনি এটাকে এভাবে করবেন, দরজাটা খুলে যাবে। আবার যদি আমি বন্ধ করতে চাই, আমি জাস্ট এভাবে করব, বাটন টিপা ছাড়া এটা কিন্তু লেগে যাবে। আপনাদেরকে আমি গাড়ির সামনের দরজা আর পিছনের দরজার একটা জিনিস থেকে হ্যান্ডেলটা দেখাই। আপনাদের এগুলো কিন্তু ওয়ান স্ট্রিপ। আপনাদের সাধারণত হয় কি, এই সাইডটা বন্ধ থাকে, এই সাইডটাও বন্ধ থাকে, আমরা দরজা এভাবে খুলি দরজা। কিন্তু এই দরজাতে ওয়ান স্ট্রিপ হওয়ার কারণে কিন্তু পুরোটা হ্যান্ডেলটা এভাবে করে খুলে চলে আসতেছে। আবার কিন্তু এই পিছনেরটাও এটা এভাবে করে দিব, পুরোটা কিন্তু খুলে চলে আসতেছে। এটা পুরো পার্টটা আপনি ওয়ান স্ট্রিপ যেটা বলছিলাম, এটা দেখতে পাচ্ছেন, এটা এভাবে করে খুলবো, পুরোটা কিন্তু পার্টটা চলে আসছে। আবার সামনেরটাও সেম, আপনার এখানে ধরবেন, পুরোটা পার্ট চলে আসতেছে কিন্তু খুলে। এটাকে বলা যায় ওয়ান স্ট্রিপ। আপনি দেখতে পাচ্ছেন এখানে গাড়ির উইন্ডো গুলা সবগুলা কিন্তু অনেক বড় বড় করছে। এটার কারণে কিন্তু আপনার অনেক এয়ারই লাগবে, আপনার সাফোকেটেড লাগবে না। আপনার সামনে দেখতে পাচ্ছেন একটা কোয়ার্টার গ্লাস আছে, এটা কিন্তু অনেক বড় একটা কোয়ার্টার গ্লাস। এটা কেন দিছে? এটা দিছে ড্রাইভার যখন ড্রাইভিং করবে তার ভিজিবিলিটিটা কিন্তু খুবই ভালো দিবে। আপনি দেখতে পাচ্ছেন এই সাইড ভিউ মিররের মধ্যে কিন্তু একটা ক্যামেরা আছে, যেটা 360 ক্যামেরার কাজ করবে। আমি গাড়ির পিছনের সাইডটা দেখাই। আপনার যদি আমি লাইট থেকে শুরু করি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা একটা এলইডি লাইট। আপনার এই লাইটটা কিন্তু পুরোটা কিন্তু এটা একটা আলফার্ডের মতন। আপনি এখানে দেখতে পাচ্ছেন নোয়া লেখা আছে, তার উপরে দেখতে পাচ্ছেন টয়োটার লোগোটা দেওয়া আছে ব্লু কালার, যেটা বোঝায় হাইব্রিড। আবার এখানে আপনি দেখতে পাচ্ছেন ব্যাক উইন্ডশিল্ডটা, এটা কিন্তু পুরোটা ওইএম ব্ল্যাক টিন্টেড গ্লাস। আপনার একটু উপরে দেখতে পাচ্ছেন এখানে ব্রেক লাইটটা দেয়া আছে, তার উপরে গাড়ির শার্ট ফিনটা দেয়া আছে। গাড়ির পিছনের উইন্ডশিল্ডের মধ্যে কিন্তু একটা ওয়াইপার আছে, যেটা স্পয়লারের ভিতরে হিডেন করা। আমি আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা ভিতর থেকে বের হয়ে আসছে। আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা ব্যাক ক্যামেরা দেয়া আছে গাড়ির, তার নিচে দেখতে পাচ্ছেন 4টা পার্কিং সেন্সর দেয়া আছে। আবার গাড়ির দুই সাইডে কিন্তু রিফ্লেক্টর দেয়া আছে। এই সাইডে আপনার হাইব্রিড ব্যাজিংটা দেয়া আছে, তার নিচে আপনার টো হুকটা গাড়ি টো করে নেওয়ার জন্য। আপনার এখানে নাম্বার প্লেটের জায়গায় লাইট দেয়া আছে, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগে। আপনার আমি যদি গাড়ির বুটটা খোলা নিয়ে যদি বলি, আপনার এসজেড প্যাকেজটাতে কিন্তু এখানে বাটন থাকে খোলার জন্য। আপনার এই গাড়িটা যেহেতু জেড প্যাকেজ, সুতরাং এই গাড়িতে কিন্তু এই অপশনটা নাই। এসজেড প্যাকেজে এখান থেকে খুলবেন, এই গাড়িতে কিন্তু আপনি এখান থেকে খুলবেন। এখানে বাটন আছে, এখান থেকে প্রেস করে এটা এভাবে করে ম্যানুয়ালি খুলতে হবে। আপনার আমি গাড়ির কার্গো স্পেস নিয়ে যদি বলি, আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুই সাইডে লাইট দেয়া আছে, রাতের বেলার জন্য গাড়িতে মালপত্র উঠাতে যেন ইজি হয়। আপনার এখানে কার্গো স্পেসের জায়গাটা কিন্তু অনেক কম, দেখতে পাচ্ছেন। এখানে আপনার প্যাকেট কিছু রাখতে পারবেন। আপনার যদি আরো এক্সট্রা কার্গো স্পেস চান, এই সিটগুলো ফোল্ড ডাউন করে দিবেন, ফোল্ড ডাউন করলে কিন্তু আরো স্পেস হয়ে যাবে। আপনি দেখতে পাচ্ছেন আমি সিটগুলো উঠাই দিচ্ছি, আপনার এখানে কিন্তু আরো অনেক কার্গো স্পেস হয়ে গেল। আমি গাড়ির ভিতরটা দেখানোর আগে গাড়ির বাইরে দেখা ফেলি। আমি গাড়ির ভিতরে চলে আসছি। আমি আপনাদেরকে গাড়ির দরজা থেকে দেখাই। আপনার দরজাতে দেখতে পাচ্ছেন
এখানে লক আনলক বাটন দেয়া আছে, এখানে মিররের কন্ট্রোল গুলো দেয়া আছে, এখান দিয়ে মিরর রোল আপ ডাউন করতে পারবেন। এখানে এটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল, এই সাইডে আপনার একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেয়া আছে, এটা পুরাটা দরজা। এখানে হার্ড প্লাস্টিক হওয়ার পরে এখানে উপরে এখানে একটা স্যাটিনিশ ম্যাটেরিয়াল দেয়া আছে, তার পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরোটা একটা সফট ম্যাটেরিয়াল, এখানে আবার এখানেও সফট ম্যাটেরিয়াল দেয়া আছে, এগুলো কিন্তু সফট লেদার। আপনার এখানে বাটন রাখতে পারবেন, এখানে একটা স্পেস আছে কিছু রাখতে পারবেন, এখানে নিচে স্পিকার দেয়া আছে, আবার এ সাইডেও জায়গা আছে কিছু রাখতে পারবেন, আবার তার উপরে আপনার এই জায়গাটাতেও কিছু রাখতে পারবেন। আপনার এখানে অটোমেটিক লাইটের বাটনটা আছে, আপনি এটা অন অফ করে রাখতে পারবেন। আপনার এখানে পাশে কন্ট্রোল আছে, আপনার লাইটগুলো গাড়ির এগুলো অ্যাডজাস্ট করতে পারবেন এখান থেকে। আপনি এখানে বাটন আছে, আপনি এখান থেকে পাওয়ার ডোরটা অফ করে রাখতে পারবেন, আবার অন করে রাখতে পারবেন এই বাটনটা দিয়ে। আপনার গাড়ির সিটগুলো কিন্তু অসম্ভব কমফোর্টেবল, এগুলো কিন্তু লেদার সিট, আপনার এখানে পুরোটা লেদার, আবার এখানে একটা অনেক প্রিমিয়াম একটা সফট একটা ফ্যাব্রিক দেয়া আছে। আপনার এই গাড়ির সিটগুলোকে ক্যাপ্টেন সিট বলা হয়। আপনার এই গাড়ির প্রত্যেকটা সিটের কিন্তু এই আর্মরেস্ট গুলো আছে। আপনার গাড়ির মাঝখানের জায়গায় কিন্তু আর্মরেস্টটা কিন্তু দেয় নাই, সুতরাং এটা দিছে। আপনার এই গাড়ির বেসিক প্যাকেজে, হাইয়েস্ট প্যাকেজে আমার একটাই ডিসঅ্যাডভান্টেজ লাগছে, যেটা হচ্ছে আপনার এসব গাড়িতে সানরুফ কিন্তু আসে না। আপনার সানরুফ কেন আসে না আল্লাহ জানে। আপনার এগুলা এত প্রিমিয়াম গাড়িতে, এত 50-60 লাখ টাকার গাড়িতে কিন্তু এগুলা কিন্তু দিচ্ছে না ওরা। বাট ইন মাই কেস এগুলা না থাকলেও কিন্তু চলে, বিকজ এটা একটা মিনি ভ্যান, একটা এমপিভি। আপনার আমি গাড়ির সিটগুলো নিয়ে একটা কথা বলি, এই সিটগুলো কিন্তু আপনার ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। আপনার বেসিক প্যাকেজেও হাইয়েস্ট প্যাকেজেও এটা আপনার কিন্তু ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। এখানে কিন্তু পাওয়ার সিটের অপশনটা কিন্তু দেয় নাই ওরা, এই জিনিসটা কিন্তু খুবই খারাপ করছে। আপনার গাড়ির পাওয়ার বাটনটা কিন্তু ইঞ্জিন স্টার্ট বাটনটা কিন্তু এখানে দিচ্ছে নোয়াতে, এবার করে প্রেস করে আমি গাড়িটা স্টার্ট করে দিব। দেখতে পাচ্ছেন এখানে নোয়া লেখা উঠছে, আবার এ সাইডেও টয়োটার লোগোটা উঠছে। আপনার আমি গাড়ির স্টিয়ারিং থেকে যদি দেখাই, আপনার এটা কিন্তু পুরোটা লেদার র্যাপ স্টিয়ারিং হুইল। আপনার গাড়ির এই সাইডে কিন্তু ক্রুজ কন্ট্রোলের সবগুলো অপশন আছে, মাঝখানে টয়োটার লোগোটা দেয়া আছে, তার পাশে আপনার মিডিয়া কন্ট্রোল গুলো এদিকে দেয়া। তো এটা মাঝখানে গেজ ক্লাস্টারটা কিন্তু পুরোটা ডিজিটাল গেজ ক্লাস্টার। গেজ ক্লাস্টারটা কিন্তু অ্যানালগ স্টাইলে আছে, আমি এটা পুরোটা ডিজিটাল স্টাইলে করে দেখাচ্ছি। এখানে যদি অপশনে যাই, এখানে অপশনে যাওয়ার পর মাঝখানে যদি ক্লিক করি, নিচে আসার পর দেখছেন এটা কিন্তু অ্যানালগ আছে। এখন এটা যে আমি নিচে দিয়ে যদি আমি প্রেস করি, এটা কিন্তু পুরোটা ডিজিটাল স্টাইল হয়ে গেছে। এই নেভিগেশনটা কিন্তু একদম অরিজিনাল নোয়ার। আবার আপনি দেখতে পাচ্ছেন এখানে ডিসপ্লেটা ডার্ক মোডে আছে, একদম আমাদের মোবাইলের মতন। আমরা এটাকে চেঞ্জ করতে পারবো। আমি যদি সেটিংসে যাই, ডিসপ্লেতে যাই, আমাদের মোবাইলের মতন আমরা এখানে ডার্ক মোডে দিতে পারবো, আবার লাইট মোডে দিয়ে দিতে পারবো। এটা টাচ স্ক্রিন হওয়াতে কিন্তু পুরোটা এটা কিন্তু খুবই ভালো হয়েছে। আর ডিসপ্লেটাও কিন্তু অনেক বড়। আপনার এখানে পাওয়ার বাটন আছে, পাওয়ার ভলিউম আপ ডাউন করতে পারবেন, ভলিউম বাড়ানো কমানো করতে পারবেন এই নবটা দিয়ে। আপনার নিচে দুইটা এসি ভেন্টস দেওয়া আছে, মাঝখানে 4 ইন্ডিকেটরটা দেওয়া আছে। আপনার ড্যাশবোর্ডের কথা যদি বলি, আপনার এটা কিন্তু পুরোটা একটা প্লাস্টিক ম্যাটেরিয়াল দেয়া। আপনার ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু সাবউফার সহ টুইটার আছে। আর আপনার এখানে এটা কিন্তু পুরোটা সফট টাচ ম্যাটেরিয়াল, এটা কিন্তু সফট লেদার। আপনার এখানে অনেক বড় একটা স্পেস আছে, কিছু রাখতে পারবেন। আপনার এখানে দুই সাইডে কিন্তু কাপ হোল্ডার দেয়া আছে, এগুলা কিন্তু এক্সট্রা ভাবে আসে নাই, এগুলা কিন্তু অরিজিনাল নোয়ারি। আপনার এখানে উপরে এটা যদি উঠে দেন, এখানে একটা স্পেস আছে, কিছু রাখতে পারবেন। আবার নিচে এখানে আপনার গ্লাভ বক্সটা আছে, এখানে কিছু রাখতে পারবেন, এখানে অনেক বড় স্পেস আছে। আপনার উপরে সিলিং লাইট দেয়া আছে, এগুলো এভাবে করে অন করতে পারবেন, এভাবে অফ করতে পারবেন। আবার আপনি যদি এখানে যদি প্রেস করেন এই বাটনটা দিয়ে, এটা কিন্তু পুরোটা ক্যামেরার লাইট জ্বলে উঠবে। আপনার এখানে মাঝখানে একটা SOS বাটন আছে, এটা আমাদের দেশে কোনো কাজের না, এটা জাপানেই কাজে লাগে। এটা হচ্ছে একটা ইমার্জেন্সি বাটন, যে সাইডের দরজাগুলোর জন্য বাটন দেওয়া আছে এখানে। এগুলা কিন্তু আগের নোয়াতে কিন্তু বাটনগুলো এখানে ছিল, এখন এগুলা উপরে দিয়ে দিছে। আপনার এগুলা এখানে হওয়ার কারণে কিন্তু অনেক দূরে হয়ে গেছে। আপনার এ পাশে সানশেডটা দেয়া আছে, এটা যদি খুলি, আপনার এটা যদি সরাই, এটা আপনারা দেখতে পাচ্ছেন ভ্যানিটি মিররটা দেয়া আছে। আবার এখানে আপনার এটা LED ভ্যানিটি লাইট,
আপনার এখানে মাঝখানে এসি কন্ট্রোলগুলো দেয়া আছে। এই এসি কন্ট্রোলটা কিন্তু এটা কিন্তু নিউ শেপে কিন্তু এটা টোটালি নিউ করছে। আপনার আগের নোয়াতে কিন্তু এসি কন্ট্রোলগুলো এখানে ছিল, এটা কিন্তু এখন এদিকে দিছে। আপনার নোয়াতে কিন্তু এখানে সিট হিটার সহ আছে। আপনার সিট হিটারটা প্যাসেঞ্জার সাইড এমনকি ড্রাইভারের সাইডে দোনো সাইডেই আছে। আর এই এসিটা কিন্তু ডুয়াল জোন ক্লাইমেট কন্ট্রোল। আপনি প্যাসেঞ্জার সাইড থেকে একটা টেম্পারেচার দিতে পারবেন, প্যাসেঞ্জার সাইড থেকে ড্রাইভারের সাইড থেকে আরেকটা টেম্পারেচার সেট করতে পারবেন। এই গাড়িতে এই জায়গায় এখানে অটো পার্কিং বাটনটা আছে, আমি আপনাদেরকে অটো পার্কিং করে দেখাবো। আপনার এটার জন্য সিট বেল্টটা পরে নেওয়া লাগবে। এরপরে আপনি গাড়িটা রিভার্সে দিবেন। রিভার্সে দেওয়ার পর আপনি এখানে যদি অটো পার্কিং এর বাটনটা যদি প্রেস করেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট বাটনটা হচ্ছে। যদি আমি টিপ দিই, আমি যদি আমার ব্রেকটা যদি ছেড়ে দিই, আমি ব্রেক কিন্তু ছেড়ে দিছি, গাড়ি কিন্তু নিজে নিজে পার্ক করবে। এখন গাড়ি কিন্তু নিজে নিজে পিছনে দিচ্ছে, আমি কিন্তু কিছুই করতেছি না। দেখুন আমার কিন্তু পাওয়া নাই এদিকে, আমার হাতটা কিন্তু এদিকে, আমি হাতটা এদিকে রেখে দিছি, গাড়িটা কিন্তু নিজে নিজে পার্ক করতেছে, আমার কিছুই করা লাগতেছে না। গাড়িটা কিন্তু পার্ক করে ফেলছে। আপনারা বুঝতে পারছেন কিরকম টেকনোলজি আসছে এখন। আপনাদের এখন এই নোয়া গাড়ি তো আপনার এই অটো পার্কিং ফিচারটা দিছে। এখানে অপশন গুলো যদি দেখাই, আপনার এখানে বাটন যেটা, এটা কিন্তু 360 বাটন। আপনি এখানে চারদিকে সারাউন্ডিংস দেখতে পারবেন। আপনি যদি আবার এটা সামনে দেন, সামনে দেওয়ার পর দেখতে পাচ্ছেন স্যাটেলাইট দিয়ে দেখাচ্ছে এদিকে, আর এদিকে ফ্রন্ট ক্যামেরা। আপনি ফ্রন্ট ক্যামেরাটা যেটা দেখছেন, আপনি রাস্তায় থাকলে, রাস্তায় গাড়ি চালানোর সময় আপনার আশেপাশে গাড়ি থাকলে বা আপনার গাড়ির সামনের গাড়িগুলা, আপনার গাড়ির নিচে কি হচ্ছে, এটা কিন্তু সবসময় কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা চলতে থাকবে। আপনি গাড়ির সামনে ক্যামেরা দিয়ে কিন্তু সবকিছু কিন্তু 24 ঘন্টা কিন্তু দেখতে পারবেন গাড়ি চালানোর সময়। আপনার এখানে ব্রেক হোল্ড বাটন দেয়া আছে। ব্রেক হোল্ডটা হচ্ছে যে আপনি যদি ড্রাইভিং এ থাকেন, রাস্তায় থাকলে, ড্রাইভিং এ থাকলে আপনার ব্রেকে পা দিয়ে, যেটা আমরা ধরে রাখি গাড়িটা, ব্রেক হোল্ড দিয়ে দিলে আপনার পা দিয়ে গাড়ির ব্রেকটা ধরে রাখা লাগবে না। আপনার এখানে ড্রাইভ মোডটা দেয়া আছে। আপনি যদি এটা ক্লিক করেন, আপনার এটা নরমাল মোডে চলে যাবে, যেটা এখানে ব্লু কালার দেখাচ্ছে এটা। এরপরে আবার যদি ক্লিক করি, এটা রেড কালার হয়ে গেছে, যেটা বুঝায় এটা স্পোর্টস মোডে চলে গেছে। আবার যদি ক্লিক করি, এটা গ্রিন কালার হয়ে গেছে, যেটা বুঝায় এটা ইকো মোডে গেছে। আপনার এখানে ইভি মোডটা আছে, এটা যদি ক্লিক করেন, আপনার এটা কিন্তু গাড়িটা কিন্তু ব্যাটারি চার্জে চলবে। এখানে আপনার ট্র্যাকশন কন্ট্রোল অফ অন করে রাখতে পারবেন। আর এদিকে আপনার এটা হাইব্রিড, যেহেতু এটা হাইব্রিডের গিয়ার লিভারটা কিন্তু এটা অন্যরকম। আপনি এটা ধরে এটা এভাবে নিচে নামালে দিতে যাবে, এভাবে করে উপরে দিলে রিভার্সে যাবে, আর মাঝখানে চাপ দিলে পি, এটাতে গাড়ি পার্কিং এ চলে যাবে। আর আপনার এই সাইডে হচ্ছে হ্যান্ড ব্রেকটা, আপনার এটা অটোমেটিক্যালি এঙ্গেজ ডিসএঙ্গেজ হবে, এটা আপনার ধরা লাগবে না। আপনি এখানে পাশে একটা জায়গা আছে, এটার মধ্যে আপনি আপনার মোবাইল রাখতে পারবেন। আপনার এখানে HDMI আছে, আপনার এখানে একটা স্পেস আছে, এখানে আপনার ওয়ালেট রাখতে পারবেন। আবার এখানে দুইটা কাপ হোল্ডার আছে, আপনি এখানে কাপ রাখতে পারবেন। আপনার এটার পিছনে একটা কম্পার্টমেন্ট আছে, এটা যদি আমি খুলি, এটা খোলার পর দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় স্পেস আছে, অনেক স্টোরেজ, এখানে আপনার অনেক কিছু রাখতে পারবেন। এখানে ওঠার জন্য গাড়িতে আপনার এখানে গ্র্যাব রেল দেওয়া আছে, এখানে অনেক বড় একটা। আপনার এই জিনিসটা দেওয়ার কারণটা হচ্ছে কোনো এল্ডারলি পার্সন যেন উঠতে যেন ইজি হয়। আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্লোরিংটা কিন্তু পুরোটা ফ্ল্যাট, এই কারণে কিন্তু এটা উঠে বসতে কিন্তু কোনো সমস্যা নাই। এখন যদি আমি এটা ধরে এখানে গাড়িতে ওঠার জন্য এখানে যদি বসি, আমি গাড়ির মিডল উঠে যাওয়ার পর দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ অল এখানে একটা হুক আছে, এখানের মধ্যে আপনি প্যাকেট শপিং ব্যাগটা কিছু রাখতে পারবেন। আবার সিটের এখানে আপনার ফাইল পকেট দেয়া আছে। আমি যদি মিরর রোলের দরজা থেকে যদি দেখাই, আপনার এখানে মিরর রোল আপ ডাউন করার জন্য এখানে বাটন দেয়া আছে। এটা যদি রোল ডাউন করি, আপনার এটা অর্ধেক নামবে, এটা কিন্তু পুরোটা নামবে না। আপনার সবসময় আপনার নোয়া স্কোয়ার বক্সে এই সময় কিন্তু মিরর কিন্তু এরকম অর্ধেকই নামে।
আপনার এখানে একটা ছোট একটা বটন হোল্ডার দেওয়া আছে। আপনার এই গাড়িতে এই সাইডে এটা যদি তুলে দিই, এটা যদি দোনো সাইডে এভাবে করে লাগাই দিই, এভাবে করে আপনার এখানে কিন্তু প্রাইভেসি কার্টেন আছে। গাড়ি চালানোর সময় আপনি পুরো ফুল প্রাইভেসিতে থাকবেন। আবার আপনি এটা এভাবে করে ধরে এটা এদিক দিয়ে খুলে ছেড়ে দিবেন, এটা নেমে যাবে। আগের নোয়াগুলোতে কিন্তু টি টেবিল যেটা ছিল এটা কিন্তু এদিকে ছিল, এভাবে করে খুলে এটা এদিকে রাখা যায়। তো আপনার এখানে টি টেবিলটা কিন্তু এই নতুনটাতে কিন্তু নিউ শেপে কিন্তু এটা এখানে চলে আসছে। এখানে চলে আসার পরে এখানে আপনার কাপ হোল্ডার আছে, এখানে এখানে কাপ রাখতে পারবেন। এখানে হচ্ছে টেবিলটা, এখানে আপনার এনিথিং আপনার কোনো কিছু রাখতে পারবেন। এই জায়গায় আপনি এখানের মধ্যে কিন্তু মোবাইল রাখতে পারবেন। আবার আপনার এখানে সকেট আছে, আপনি এখানে চার্জ করতে পারবেন। আবার তার পিছনে দুইটা কাপ হোল্ডার দেওয়া আছে। আরো আপনি এই টেবিলটা এখানে একটা বাটন আছে, এটা এভাবে করে প্রেস করে এটা নামাই দিতে পারবেন। আবার প্রেস করে এটা এভাবে করে তুলে ফেলতে পারবেন। আপনার এখানেও সিট অ্যাডজাস্ট করতে পারবেন, প্রত্যেকটা সিটে ওগুলো ম্যানুয়ালি অ্যাডজাস্ট করতে হবে। আপনার এসজেড প্যাকেজটাতে কিন্তু হাইয়েস্ট প্যাকেজটাতে কিন্তু আপনার এখানে আরেকটা এক্সট্রা লিভার থাকে। এখানে আপনার পা এটা মেলার জন্য এটা কিন্তু এখানে পায়ের একটা রেস্ট করার একটা ইয়া থাকে, এটা খুলে আপনি এখানে ফুল একটা লাক্সারি গাড়ির মতন এভাবে করে শুয়ে যেতে পারবেন। আপনার আবার এখানে নিচে একটা পাওয়ার আউটলেট আছে। আপনার গাড়ির পিছনে এই পিছনের দুই সাইডে এসি ওয়্যারস দেয়া আছে। আপনার এখানে পিছনের এসি কন্ট্রোল গুলো এখানে দেয়া আছে। এখান থেকে আপনি বাড়ানো কমানো করতে পারবেন। এখান দিয়ে আপনি টেম্পারেচার ওঠানামা করতে পারবেন। এখানে আপনার এসি অফ অন করার বাটন এখানে দেয়া আছে। মাঝখানে একটা ডিসপ্লে আছে যেটা দিয়ে আপনি এসি সবকিছু দেখাবে। আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই, এই গাড়িতে কিন্তু সিলিং টিভি সহ আছে। এটা যদি আপনি এভাবে যদি প্রেস করে যদি এটা খুলেন, এটা যদি এভাবে নামান, এখানে দেখাচ্ছে আমি সিট বেল্ট পরতে, কিন্তু আমি এখানে আপনাদেরকে এটা দেখাই। আপনাদের এখানে এটা রিমোট সহ আসছে, এটাও কাজ করবে। এটা না, আবার এখানে পিছনের ড্রাইভারের মনিটরটাও কিন্তু কাজ করবে এই রিমোটটা দিয়ে। তো আমি গাড়ির থার্ড রোতে চলে আসছি। এটা যেহেতু ফুল সাইজ 7 সিটার, এখানে আপনি বাংলাদেশে এখানে আপনি 8 জন মিলেও ট্রাভেল করতে পারবেন। আপনার এখানে উপরে সিলিং লাইট দেখতে পাচ্ছেন, এটা কিন্তু এলইডি। তার পাশে দেখতে পাচ্ছেন এই সাইডে আর এই সাইডে দুই সাইডে কিন্তু স্পিকার আছে। গাড়ির এই সাইডে এই সামনে এখানে আর এখানে 4টা এসি ভেন্টস দেয়া আছে। আবার আপনার এখানে দেখতে পাচ্ছেন দুইটা কাপ হোল্ডার দেয়া আছে, কিন্তু আবার এই সাইডে একটাই কাপ হোল্ডার দিছে। আমি যে গাড়িতে সামনে মিডল রোতে এখানে বসছি, আমার লেগ স্পেস হেডরুম নিয়ে কোনো কিছু নিয়ে কোনো সমস্যা হয়নি। আপনি এখানে দেখতে পাচ্ছেন গাড়ি চলা অবস্থায় কিন্তু এখানে রোডটা দেখাবে, এখানে ফ্রন্ট ক্যামেরা দিয়ে, আবার এদিক দিয়ে স্যাটেলাইট দিয়ে দেখাবে। আজকের জন্য এতটুকুই, আবারও একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।